আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি বাংলা পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরাফাত ভাই, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা, ঢাকা থেকে। আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 এর দ্বিতীয় অধ্যায়ের পার্ট 5। আজকে পার্টে তোমাদের করাবো হলো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান বা রচনামূলক। এটা কিন্তু একটা রচনামূলক। আজকের ক্লাস হচ্ছে রচনামূলক। এই রচনামূলক করলে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। ফার্স্টটা পার্টে তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ, তারপরে ক্লাসে তোমরা তৃতীয় অধ্যায় নিয়ে ক্লাস পাবা। দেন আজকে আমরা রচনামূলক যেহেতু করতেছি, সেহেতু এটা আমরা সমাধান করবো। দেখো, এই যে তিনটা সমীকরণ দেওয়া আছে, দেখো সমান থাকলে বলছি সমীকরণ, সমান থাকলে কি সমীকরণ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকলে ওটা আমরা কি ধরবো, সমীকরণ ধরবো। দেখো, এটা প্রথম সমীকরণ, দেন এটা দ্বিতীয় সমীকরণ, দেন এটা তৃতীয় সমীকরণ। আমাদের কাছে দেওয়া হয়েছে তিনটা সমীকরণ এবং বলা হয়েছে ম্যাট্রিক্স এর সাহায্যে সমাধান কর। সমাধান করা বলতে এক্স ওয়াই আর হলো জেড এর মান বের করতে হবে। ওকে, যদি বলতো শুধু বলতো সমাধান করো, যে তিনটে সমীকরণ থাকতো, তাহলে ক্র্যামার রুলস এর সাহায্যে প্রথম অধ্যায় শিখছি সমাধান করো, বুঝে গেছে? তো আমরা ক্র্যামার রুলস অথবা ম্যাট্রিক্স যে কোনো দুইটার মধ্যে একটা দিয়ে করলেই না। যদি উল্লেখ করে বলে ক্র্যামার রুলস এর সাহায্যে সমাধান করো, তাহলে আগের যে ক্লাসটা করাইছি ক্র্যামার রুলস এর প্রথম অধ্যায়ে, তো এটা করতে হবে। যদি উল্লেখ করা থাকে যে ম্যাট্রিক্স এর সাহায্যে সমাধান করো, তাহলে আজকে যেটা করাবো এইটা করলেই না। যদি শুধু বলে যে সমাধান করো, গ্রামার বা ম্যাট্রিক্স কোনোটাই উল্লেখ করা নাই, তাহলে যে কোনো একটা দিয়ে সমাধান করলেই হবে। ওকে, তাহলে আমরা আজকে এটা ম্যাট্রিক্স এর সাহায্যে সমাধান করব। এটা দেখো তিনটা সমীকরণ আকারে দেওয়া আছে, বাট আমরা কি বলছি ম্যাট্রিক্স এর সাহায্যে। তাহলে সমীকরণ গুলোকে আমাদের কি ম্যাট্রিক্স আকারে বানাইতে হবে, তাই না? তাহলে আমরা লিখব সমীকরণ তিনটিকে ম্যাট্রিক্স এর সাহায্যে লিখে পাই। সমীকরণ তিনটাকে কি ম্যাট্রিক্সের সাহায্যে লিখে পাই। দেখো, ম্যাট্রিক্সের সাহায্যে লিখবো, লেখার আগে একটা সূত্র অ্যাপ্লাই করবো, সেটা হলো এই পাশে 968 ওগুলোকে আমরা যেহেতু ধ্রুবক, ওগুলোকে আমরা এল দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা? এল দ্বারা। এবং এক্স ওয়াই জেড কে আমরা এক্স দ্বারা প্রকাশ করবো। এই পাশে মনে করো এ ইন্টু এক্স ইকুয়াল এ, আমরা এই সূত্রটা পাইলাম। ওকে, এখন আমরা লিখবো এখানে কোনটাকে, দেখো এ, এখানে এ, এ কোনটা বলতো? এর আগে তোমাদের কি এ একটা ম্যাট্রিক্স করেছিলাম না? এ হলো কি এই এক্স ওয়াই জেড প্রত্যেকটার যে সহগ আছে, সহগ গুলাকে নিয়ে আমরা এ একটা ম্যাট্রিক্স বের করবো। তাহলে এক্স এর সহগ প্রথম কলামে, ওয়াই এর সহগ দ্বিতীয় কলামে, জেড এর সহগ তৃতীয় কলামে। তাহলে এক্স এর সহগ এখানে কি 2, নিচে এক্স এর সহগ কিছু নাই মানে কি আছে 1 আছে, দেন এখানে সহগ কি আছে 3 আছে। ওকে, দেন এখানে কি 3 2 1, 3 2 1, দেন এখানে কি 1 3 2, 1 3 2। এই যে আমরা এ পাইছি, দেন কি এক্স লিখবো। এক্স এক্স ম্যাট্রিক্সটা দেখো যেহেতু সমানের এই পাশে, দেখো এখানে কি এই যে সমান, সমানের এই পাশে কি কি আছে, এ আছে আর হলো এক্স আছে। এ এক্স এই দুটার মধ্যে আমরা কি এ সহগগুলা লিখছি, দেন এক্স চলকগুলা লিখবো, এক্স ওয়াই জেড, এগুলোকে আমরা কি এক্স ম্যাট্রিক্স ধরবো। এক্স ওয়াই জেড সবগুলার মধ্যে এক্স ওয়াই জেড, তিনটা এক্স তিনটা ওয়াই তিনটা জেড, ওগুলো লেখার দরকার নেই, সহজে মানে আমরা কি এক্স ওয়াই জেড লিখে দিলাম। দেন সমান, সমান এই যে সমানটা, এই সমান ওই পাশে কি এল, তাহলে এগুলোকে আমরা কি ধরছি এল ধরছি। তাহলে এল ইকুয়াল এখানে কি 968। ওকে, এখন দেখো এ হলো এই যে ম্যাট্রিক্স, এক্স হলো এই ম্যাট্রিক্স, এল হলো এই ম্যাট্রিক্স। আমরা কি করতেছি এক্স ওয়াই জেড এই তিনটার মান বের করতেছি, তাই না? ভালো করে দেখো, আমরা কি বের করব এক্স ওয়াই এবং জেড, যেহেতু সমাধান করা বলছে সেহেতু আমরা এক্স ওয়াই জেড এই তিনটার মান বের করব। অর্থাৎ আমরা এক্স ম্যাট্রিক্স এর মান বের করব, তাই না? তাহলে এ এক্স ইকুয়াল এল, কি লেখা আছে এ এক্স ইকুয়াল এল। এখান থেকে আমরা বের করব কি ভাই, আমরা এই যে এক্স এর মান বের করব, কারণ এক্স এর মান বের করলে আমরা কিন্তু এক্স ওয়াই জেড এই তিনটার মান পাবো। তাহলে এক্স যদি বের করি, তাহলে এই পাশে আমরা এক্স রাখলাম, রাখার পরে এ পাশের এ ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাইয়া, ভাগ। কারণ এ পাশে এ এক্স এর সাথে কি আছে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ বলতে কি এই যে এল এর সাথে এ কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা কি এভাবে লিখতে পারি, দেখো তো
1/a ইন্টু এল, এভাবে কি লেখা যাবে? দেখো এই যে এল তো উপরের সঙ্গে আমরা উপরে সরিয়ে নিলাম, যেন উপরে কিছু না মানে 1 আছে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমরা কি আবার এভাবে লিখতে পারি? 1 ভাগে এটাকে কি এ ইনভার্স লেখা যাবে না? এ ইনভার্স ইন্টু এল। দেখো তো, এই যে 1 ভাগে এটাকে আমি গত ক্লাসে কি বলছিলাম, এ ইনভার্স ইন্টু এল লেখা যাবে। তাহলে আমরা কি x ইকুয়াল কি পেলাম, এ ইনভার্স ইন্টু এল। এটা আমরা এখানে লিখবো x ইকুয়াল এ ইনভার্স 1 ইন্টু এল। এই লাইনটা তোমাদের পরে লেখাইলাম, কারণ হলো এই যে এগুলো লেখার পরে এই লাইনটা একটু বোঝার ছিল, সেই জন্য এটা পরে লিখলাম। তোমরা কি করবা, এ এক্স ইকুয়াল এল এটা লেখার পরে এই জিনিসটা নিচের লাইনে করে দেবা, দেন তোমরা এখানে দিয়ে এগুলো তুলে নেবা। তাহলে আমরা যদি এক্স এর মান বা এক্স ওয়াই জেড এই ম্যাট্রিক্সটার মান যদি বের করতে চাই, তাহলে আমাদের কি কি লাগবে, এ ইনভার্স এর মান লাগবে, দেন এ ইনভার্স এর সাথে আমাদের এল মানে হলো এই যে এটা গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে। তোমাদের গত ক্লাসে আমি কি শিখাইছিলাম, অনুবন্ধী আর হলো বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখাইছিলাম। তাহলে গত ক্লাস যেহেতু এ ইনভার্স বের করা শিখাইছিলাম, এবং এ দেখো 2 3 1 1 2 3 3 1 2 এই ম্যাট্রিক্সটারে কিন্তু আমি এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স গত ক্লাসে পড়াইছিলাম, তাই না? এই ম্যাট্রিক্সটারে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স গত ক্লাসে বের করাইছিলাম। গত ক্লাস যারা করছো তারা অবশ্যই বুঝবা। তাহলে এই ক্লাসে কি আমার এটা নতুন করে কি আবার বিপরীত ম্যাট্রিক্স বের করাইতে হবে? বের করলে কিন্তু সময় পুরোটাই নষ্ট, কারণ গত ক্লাসে প্রায় 30 মিনিটের আধা ঘন্টার ক্লাস ছিল। এটা যদি আমি আবারও বের করতে চাই, তাহলে আধা ঘন্টা আমাদের সময় নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা আধা ঘন্টা সময়টা নষ্ট না করে তোমাদের গত যে ক্লাসটা করাইছিলাম ওখানে কিন্তু এই পুরোটা এটারই বিপরীত ম্যাট্রিক্স বের করাইছিলাম, ওটা আমরা একটু করে নিও। তাহলে আমরা গত ক্লাস যেটা পাইছিলাম সেটা একটু লিখবো। দেখো, তাহলে আমরা কি পেলাম, সূত্র কি পেলাম দেখো তো। সূত্র এই যে এইটা কিন্তু আমাদের মেইন সূত্র, ফর্মুলা। তাহলে কি পাইছি, এটা একটু এখানে লিখি, x ইকুয়াল a ইনভার্স ইনটু l। ওকে, আর l কি আমাদের 968। এতটুকু লেখার পরে আমরা দেখব এখন এতটুকু লেখার পরে আমরা এখন দেওয়ার পরে এই যে যে ম্যাট্রিক্স গত ক্লাসে যেটা করাইছিলাম এই ম্যাট্রিক্স এর কি বিপরীত ম্যাট্রিক্স, এখন দিয়ে পুরোটা ওইটা তুলে দেব, বিপরীত ম্যাট্রিক্স তুলে দেব। তুলে দেওয়ার পরে বিপরীত ম্যাট্রিক্সের সাথে এই যে এলটা আমরা গুণ করে দিলে কিন্তু এনাফ। তাহলে আমরা গত ক্লাসে যে বিপরীত ম্যাট্রিক্সটা পাইছিলাম সেটা একটু তুলে নেই। এখানে লেখা আছে বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স 1 ইনটু কি পাইছিলাম 1/18 ইনটু 1 - 7 5 1 সরি -5 7। তোমরা একটু এই যে এগুলো তুলে নেবা। হ্যাঁ, 1 - 5 7, দেন 7 1 - 5, দেন -5 7 1। এই ইনভার্সে কিন্তু এটা আমরা গত ক্লাসে পাইছিলাম বিপরীত ম্যাট্রিক্স, এই যে বিপরীত ম্যাট্রিক্স, এবং এটার সাথে কিন্তু এই যে এল এটা গুণ করে দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। ওকে, আর একটু মিলাই নেই, 1 7 - 5 -5 1 7 7 -5 1। এখন আমরা লিখবো আমরা জানি বা ওই নো। আমরা কি জানি, এই যে এটা কিন্তু সূত্র x ইকুয়াল a ইনভার্স 1 ইনটু l। ওকে, দেন এই পাশে x আমরা কিন্তু একটা পুরোপুরি এখন একটা ম্যাট্রিক্স বসাই দেব, x ম্যাট্রিক্স a ম্যাট্রিক্স l ম্যাট্রিক্স পুরোটা এখানে আমরা ম্যাট্রিক্স বসাই দিয়ে অঙ্ক করব। তাহলে x ম্যাট্রিক্স কি ধরছিলাম, x ম্যাট্রিক্স কে আমরা ধরছিলাম x y z, এটা কিন্তু আমাদের x ম্যাট্রিক্স ছিল। দেন সমান a ইনভার্স, এই যে এইটা ইনভার্স কি 1/8 into 1 - 7 sorry 1 - 5 7, then 7 1 - 5 7 1 - 5, then কি -5 7 1। এটা এখন গুণ কি আছে, এল আছে, এখন এটা আমরা গুণ করে দেব। এল ম্যাট্রিক্সটা কি ছিল 9 6 8।
এখন আমরা এটা গুণ করে দিব। দেখো ওই লাইনের পরে কিন্তু আমি যে এখানে লিখছি এক্স ওয়াই জেড ইকুয়াল এই যে 1/18 এটাকে ওইভাবে রেখে দেবো, এটা নিয়ে পরে কাজ করবো। হ্যাঁ, এখন এটাকে আমরা কি করব, গুণ করব। গুণের নিয়ম কি ছিল, এটার সারি দিয়ে এটার কলামকে গুণ হবে। তাহলে 1 দিয়ে একবার 9, 1 এর সাথে 9 গুণ করলে কি 9। দেন দেখো 5 এর আগে কি আছে, মাইনাস। 5 এর সাথে কিন্তু 6 এর গুণ হবে। 5 এর সাথে কার গুণ, গুণের সময় কিন্তু চিহ্নেরও গুণ হয় এবং সংখ্যারও গুণ হয়, এটা সবসময় মাথায় রাখবা। তাহলে 5 এর আগে কি আছে, মাইনাস। 6 এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। 5 আর 6 গুণ করলে 30। দেন কি আছে 7 আর হলো 8, তাহলে প্লাসে প্লাসে প্লাস 56, 7 আর 8 গুণ করলে 56। দেন কি 7 এর সাথে আবার 9 গুণ, দ্বিতীয় সারির সাথে আবার ওই কলাম গুণ হবে। তাহলে 7 এর সাথে 9 গুণ করলে 63। দেন কি আছে 1 এর সাথে 6 এর গুণ, প্লাস 6। দেন দেখো মাইনাস, 5 এর আগে কি আছে মাইনাস, আর 8 এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 40। দেন কি আছে 5 এর আগে আছে মাইনাস, আর 1 এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 45। দেন প্লাস 6 আর 7 গুণ করলে 42। দেন আছে প্লাস 8, যে 1 এর সাথে 8 গুণ, এই গুণটা কিন্তু তোমাদের করাইছিলাম এর আগে। x y z ইকুয়াল 1/18। এখন এখানে তোমরা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর বের করে ক্যালকুলেশন করো কত কত আসে। দেখো 35, 29, 5, 35, 29, ক্যালকুলেশন করে কিন্তু এই যেটা আসে 35, 29, 5। এটা আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আমরা কি করব, এক্স ওয়াই জেড এর মান লিখবো। দেখো অতএব নির্ণয় সমাধান, কি লিখবো, নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান কি লিখবো, এক্স, এক্স এর মান হবে এই যে a বরাবর, y এর মান বরাবর, z এর মান বরাবর। তাহলে আমরা যদি এক্স লিখি, এক্স এর মান যেহেতু ওপরে ম্যাট্রিক্সটা ওপরে, দেন হলো ভাগ 18, তারপরে 35 এর সাথে 18 ভাগ আছে, 29 এর সাথে 18 ভাগ আছে, আর 5 এর সাথে 18 ভাগ আগে আছে। তাহলে এক্স হবে 35 ভাগ 18। দেন ওয়াই হবে 29 ভাগ 18। দেন জেড হবে কি 5 ভাগ 18। এই হলো এক্স ওয়াই জেড এর মান। ওকে, এই হলো তোমাদের একটা রচনামূলক সমাধান। এই সমাধান করলে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ, এবং এটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা আমি তোমাদের 30টা দিয়ে দিলাম, তোমাদের ক্ষেত্রে এটা 30টা দিয়ে দিলাম, কারণ এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। গত বোর্ডগুলো আমি অ্যানালাইসিস করে দেখলাম, এইটাই তোমাদের জন্য মেইন ইম্পর্টেন্ট, এই জন্য এটাই করাইলাম। দেন এরপরে যেগুলো আছে ওগুলো তোমরা ট্রাই করবা, ট্রাই করে যদি সমস্যা বের হয় তাহলে বইয়ে বলবা, হক পাবলিকেশন না 5G পাবলিকেশন, বইয়ের নাম লিখে প্রশ্নের নাম লিখে কমেন্ট করবা, আমরা ওগুলো আবার সমাধান করে দেবো। ওকে, তাহলে এরপরে ক্লাস হবে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ের জন্য সবাই প্রস্তুত হয়ে যাও, এবং সবাই সুস্থ থাকো, এবং আগামী ক্লাসের জন্য সবাই রেডি হয়ে যাও। আল্লাহ হাফেজ।